নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে নিরামিষভাবেই রুই মাছের ঝোলের রেসিপি। একদম সাধারণভাবে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে প্রায় 5 কেজির মতো রুই মাছ আছে। মাছগুলি খুব ভালো করে কেটে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবং নুন এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর মাছগুলিকে খুব ভালো করে ভেজে নেব। কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলি কড়াইয়ের তেলের মধ্যে দেবেন। কাঁচা তেলে মাছগুলি দিলে কড়াইয়ের মধ্যে মাছগুলি লেগে যাবে। তাছাড়াও আপনারা তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে যদি মাছ ভেজে নেন তাহলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। দেখুন, এদিকে মাছের ঝোলের আলুর জন্য আলু কেটে নিয়েছি। আলুগুলি খুব ভালো করে ভেজে নেওয়াও হয়েছে। এদিকে মাছগুলিও খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। দেখুন, মাছগুলি হালকা লাল লাল করে সবকটা পিস ভেজে নিয়েছি। এদিকে এরপর মশলাটা রেডি করে নেব। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা নিয়েছি একটি পাত্রের মধ্যে। তাতে 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটা গুলে নিচ্ছি। এদিকে কড়াইয়ে মাছের ঝোল বসানোর জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তাতে 2টো তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর অল্প পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কালারটা ভালো আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে না দিতেও পারেন। দেখুন, আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। আলু দেওয়ার পর আলুটা মশলার সাথে খুব ভালো করে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। দেখুন, আমি এখানে পরিমাণ মতো টমেটো কেচাপ দিলাম। বন্ধুরা, আমি এখানে টমেটো পেস্ট বা টমেটো কুচি কিছুই ব্যবহার করিনি, তার জন্য পরিমাণ মতো টমেটো কেচাপ দিলাম। টমেটো পেস্টের বদলে টমেটো কেচাপও দেওয়া যাবে, তাতে কিছু অসুবিধা হবে না। বন্ধুরা, এই নিরামিষ মাছের ঝোলের রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই অতিরিক্ত গরমে আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণ মশলা দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে মাছের ঝোলটা একটু পাতলাভাবেই করেছি, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেওয়ার পর লবণটা একদম ঠিকঠাক মতো করে দিয়ে দিলাম। একবার টেস্ট করেও লবণটা ঠিকঠাক আছে কিনা দেখেও লবণ দিয়ে দিতে পারেন। এরপর একটু কম 1 চামচ পরিমাণ মতো চিনি দিলাম অল্প মিষ্টি স্বাদের জন্য। দেখুন, মাছের ঝোল বেশ কিছুক্ষণ ধরেই বেশ ভালোভাবেই ফুটে গেছে। অল্প বেশ কিছুক্ষণ ভালো করে মাছের ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের কমেন্ট করে যাচ্ছ। অনেকে সংখ্যায় লিখে যাচ্ছ কত নাম্বারে সাবস্ক্রাইব করলে, আবার অনেকে লিখে যাচ্ছ তোমার পরিবারে এলাম, সাবস্ক্রাইব করে গেলাম। এই সমস্ত কমেন্টগুলো একদমই করো না, কারণ এতে তোমারও চ্যানেলের ক্ষতি হবে, আমারও চ্যানেলের ক্ষতি হবে। এটা করা কিন্তু একদমই উচিত নয়। ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে যাও এবং আমার কমিউনিটি পোস্টের মধ্যে একটি লেটার দিয়ে যাও। আমি অবশ্যই তোমার পরিবারে চলে আসবো সময় মতো। আশা করি তোমরা এরকমভাবে আর ভিডিওর মধ্যে কমেন্ট করবে না। দেখুন, ঝোলের মধ্যে সবকটা ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এরপর খুব অল্প সময় ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।